আমরা দেখতে পেয়েছি ভোটার অর্থাৎ 3টি হলের শিক্ষার্থীদের কিন্তু উপচে পড়া ভিড়। অর্থাৎ ভোরের আলো ফোটার আগে থেকেই তারা কিন্তু তাদের যে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছেন এবং ভোট যে একটি উৎসব, যেটিকে উৎসব বলা হয়, সেই উৎসবের যথার্থতা মিলবে আজকে আসলে সিনেট ভবনে আসলেই। এবং আমরা ধারণা করেছিলাম বা স্বাভাবিকভাবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসলে ভোটারের উপস্থিতি বাড়ে, কিন্তু এখানে চিত্র ঠিক পুরোটাই উল্টো। অর্থাৎ যদি বলতে চাই যে সেই ভোরের আলো ফোটার আগে থেকেই কিন্তু এখানে শিক্ষার্থীরা অপেক্ষা করছেন এবং তারা তাদের 6 বছর পর তাদের যে অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ, সেই সংসদে কিন্তু তারা তাদের যে ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করছেন। যারা ভোট দিয়ে বের হয়েছেন তাদের অনুভূতি আমরা জানার চেষ্টা করেছি। তারা বলেছেন দীর্ঘ 6 বছর পর তারা তাদের প্রতিনিধি নির্বাচনের যে প্রক্রিয়া সেটিতে অংশগ্রহণ করতে পেরে তারা উচ্ছ্বসিত এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রতি বছর শিক্ষকদের নির্বাচন হয়, অর্থাৎ শিক্ষকদের সমিতির নির্বাচন হয়, কর্মকর্তাদের যে সমিতি রয়েছে বা অ্যাসোসিয়েশন রয়েছে সেটির নির্বাচন হয়, কর্মচারীদের যে অ্যাসোসিয়েশন রয়েছে সেটিতেও আসলে নির্বাচিত প্রতিনিধি থাকেন যারা তাদের পেশা সংশ্লিষ্ট বা অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো কর্তৃপক্ষের সঙ্গে দেন দরবারের মাধ্যমে আদায় করেন। কিন্তু শিক্ষার্থীদের সংসদ থাকার পরও সেটি কার্যকর না থাকায়, অর্থাৎ নিয়মিত নির্বাচন না হওয়ায় কিন্তু শিক্ষার্থীদের অধিকারের যে জায়গাটি সেটি কিন্তু দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকে। যদি বলতে চাই এর আগে 2019 সালে নির্বাচন হয়েছিল, সুতরাং 6 বছর ধরেই কিন্তু শিক্ষার্থীদের অধিকারের যে জায়গাটি সেই জায়গাটি কিন্তু উপেক্ষিত। সুতরাং গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে শিক্ষার্থীরা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের যে সুযোগটি পেয়েছেন সেটা কিন্তু প্রতিটি শিক্ষার্থী আসলে হাতছাড়া করতে নারাজ। এবং তারা বলছেন তারা তাদের ভোটাধিকারের মাধ্যমে হল সংসদে যেরকম তাদের 13 জন প্রতিনিধি বেছে নেবেন, পাশাপাশি কেন্দ্রীয় সংসদেও কিন্তু তারা 28 জন অর্থাৎ মোট 41 জন প্রতিনিধি নির্বাচনের যে সুযোগ সেই সুযোগটি কিন্তু তারা আজকে প্রয়োগ করছেন। সেই সুযোগের আসলে তারা সদ্ব্যবহার করতে কিন্তু দৃঢ় প্রত্যয়ী। আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের মধ্যে একটি বড় অংশই কিন্তু ইতোমধ্যে তাদের যে ভোটাধিকার প্রয়োগের যে পালা, অর্থাৎ ভোটের যে লাইন, সেই লাইনটিতে দাঁড়িয়েছেন এবং আমরা প্রতিটি লাইনে, অর্থাৎ এখানে 3টি হলের কেন্দ্র রয়েছে, আমরা যদি বলতে যাই যে প্রতিটি কেন্দ্রের সামনে আসলে কয়েকশো শিক্ষার্থী এবং কোনো লাইনে আসলে 100 ছাড়িয়ে হাজার খানেক শিক্ষার্থীরও আমরা ভিড় দেখতে পেয়েছি শুরুর দিকে। 8টা বাজার ঠিক আগে থেকেই কিন্তু তারা অপেক্ষা করছেন। সচরাচর জাতীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচনগুলোতে কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে এই ধরনের আগ্রহের যে বিষয়টি সেটা কিন্তু লক্ষ্য করা যায় না, কিন্তু ডাকসু নির্বাচন কিন্তু সম্পূর্ণই তার ব্যতিক্রম। অর্থাৎ এখানে কিন্তু ভোট দেওয়ার জন্য সেই ভোরের আলো ফোটার আগে থেকে কিন্তু শিক্ষার্থীরা অপেক্ষা করছেন এবং সবচেয়ে যে বিষয়টি, শিক্ষার্থীরা কিন্তু একটি লাইনে অপেক্ষা করছেন এবং এখানে যে শৃঙ্খলার বিষয়টি খুব দৃঢ়ভাবে শিক্ষার্থীরা মানছেন। নির্ধারিত সময় পর একজন কেন্দ্রে প্রবেশ করছেন, তাদের ভোটাধিকার প্রয়োগের সঙ্গে সঙ্গে তারা কিন্তু বের হয়ে আসছেন। অর্থাৎ শৃঙ্খলার যে একটি বড় বিষয়, সেই জায়গাটিও কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে আসলে চর্চা হচ্ছে। এবং সিনেট ভবনে স্যার এফ রহমান হল, বিজয় একাত্তর হল এবং হাজী মোহাম্মদ মহসিন হল, এই যে হলগুলোর যে ভোটাধিকার প্রয়োগ করবেন শিক্ষার্থীরা, সেই ভোটাধিকার প্রয়োগের যে পালা সেটা কিন্তু শুরু হয়েছে। এবং ভোট দেওয়ার পর আমরা যাদের অনুভূতি জানার চেষ্টা করেছি তারা কিন্তু তাদের অনুভূতির জায়গাটি খুব ইতিবাচকভাবে প্রকাশ করেছেন। তারা বলেছেন যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন বা করেছেন এবং যেই নির্বাচিত হয়ে আসেন না কেন তারা আশা করছেন যে তাদের অধিকার রক্ষায় তাদের যে প্রতিনিধিরা, অর্থাৎ 41 জন যে প্রতিনিধি হল সংসদ এবং ডাকসুতে যারা থাকবেন তারা কিন্তু তাদের অধিকার রক্ষায় কাজ করবেন, এমন কিন্তু প্রত্যাশা করছেন তারা। পাশাপাশি নির্বাচন পরিচালনার সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু প্রাণান্তকর চেষ্টা করছেন যে এই নির্বাচনটিকে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং একটি মডেল নির্বাচন হিসেবে গড়ে তোলার জন্য তারা কাজ করছেন। চিফ রিটার্নিং অফিসার সহ নির্বাচন কার্যক্রমের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু বলছেন যে ডাকসু নির্বাচনকে তারা আসলে একটি মডেল নির্বাচন হিসেবে জাতির সামনে উপস্থাপন করতে চান। অর্থাৎ গত 15 বছরে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার ইতিহাসে নানা নেতিবাচক দিক দেখা গিয়েছে, কিন্তু এই জায়গা থেকে উত্তরণের পথ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনটি মডেল নির্বাচন হবে, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন এখানে যারা ভোট দিয়েছেন তারা, পাশাপাশি যারা ভোট গ্রহণের সঙ্গে সম্পৃক্ত আছেন।
তারা কিন্তু সেটাই বলছেন এবং তারা কিন্তু বলছেন যে এই ভোট গ্রহণের প্রক্রিয়াটি যখন শেষ হবে ঠিক তখন থেকেই তারা খুব দ্রুত সময়ের ভিতরে ফলাফল প্রস্তুত করে শিক্ষার্থীদের সামনে সেটি উপস্থাপন করবেন। বিভিন্ন কেন্দ্রের কথা যদি বলতে চাই, যে ছেলেদের পাশাপাশি নারী শিক্ষার্থীরাও কিন্তু আমরা দেখতে পেয়েছি তাদের জন্য যে নির্ধারিত কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে তাদের উপস্থিতিও কিন্তু ব্যাপক। এবার যদি ভোটের পরিসংখ্যানটা একটু বলতে চাই, এবার ভোটের পরিসংখ্যানের দিক দিয়ে প্রায় ছেলে শিক্ষার্থী অর্থাৎ ছেলেদের পাশাপাশি পুরুষের পাশাপাশি কিন্তু নারী শিক্ষার্থী প্রায় সমান সমান, অর্থাৎ নারীদের যে অংশগ্রহণ বাড়ছে সর্বক্ষেত্রে সেটির একটি বড় প্রমাণ কিন্তু আজকের এই ভোট উৎসব। এবং আমরা দেখতে পেয়েছি যারা ভোট গ্রহণ করছেন তারাও কিন্তু যারা ভোটদাতা রয়েছেন তাদেরকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করছেন এবং নির্ধারিত কক্ষে প্রবেশের পর তারা তাদের যে বিশ্ববিদ্যালয় প্রদত্ত যে পরিচয়পত্র রয়েছে, যে লাইব্রেরি কার্ড রয়েছে অথবা পেন স্লিপ রয়েছে যেটির মাধ্যমে তারা আসলে টাকা পরিশোধ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন, সেগুলোর যে কোনো একটি আসলে প্রদর্শন করে বা যে কোনো একটি দেখিয়ে তাদের ছাত্রত্ব প্রমাণ করে কিন্তু তারা যে ব্যালটগুলো সেই ব্যালটগুলো সংগ্রহ করছেন এবং গোপন কক্ষে গিয়ে তারা কিন্তু সেই ব্যালটগুলো তাদের পছন্দের যে প্রার্থী রয়েছে সেই পছন্দের প্রার্থীকে তারা কিন্তু মার্ক করছেন, অর্থাৎ ক্রস চিহ্ন দিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু ভোট দিচ্ছেন। পরবর্তীতে সেটি আসলে একটি বক্সে তারা সেই তাদের ব্যালট পেপারগুলো রেখে তারা যে ভোটদান প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি শেষ করছেন এবং এই প্রক্রিয়া যারা অংশগ্রহণ করছেন অর্থাৎ যারাই ভোট দিচ্ছেন তাদের হাতে কালি দেওয়া হচ্ছে, যেটি ট্র্যাডিশনাল অর্থাৎ সচরাচর প্রচলিত পদ্ধতি রয়েছে যিনি ভোট দিয়েছেন তাকে যেন চিহ্নিত করা যায়, অর্থাৎ তিনি যেন দ্বিতীয়বার ভোট দিতে না পারেন সেই বিষয়টি নিশ্চিত করার জন্য সচরাচর পদ্ধতির যে অংশ সেই দিয়ে দেওয়া সেই বিষয়টিও কিন্তু এখানে চর্চা করা হচ্ছে। এবং আমি যদি বলতে চাই যে ঠিক 8টার আগেই কিন্তু বিভিন্ন কেন্দ্রে যে ভোটের যে জন্য যে বক্সগুলো রাখা হয়েছে সেই বক্সগুলো কিন্তু যারা ভোটারদের প্রতিনিধি রয়েছেন অর্থাৎ পোলিং এজেন্ট রয়েছেন সেই পোলিং এজেন্টদের সামনে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে কিন্তু সেই যে বক্সগুলো রয়েছে সেগুলো তারা সিলগালা করেছেন এবং সেগুলোতে যেন আগে থেকে কোনো কিছু না থাকতে পারে সেই জন্য আসলে সেখানে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি পাশাপাশি পোলিং এজেন্টদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু তারা নিশ্চিত করেছেন এবং স্বচ্ছতার ভিত্তিতে সবাইকে আসলে দেখিয়ে সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত সিনেটে আসলে পুরোপুরি যদি বলতে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে কিন্তু এখন অনেকটাই উৎসবের আমেজ। শিক্ষার্থীরা কিন্তু তাদের পছন্দের যে প্রার্থী সেই পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার জন্য তারা যে তাদের ভোটাধিকার প্রয়োগের যে পালা সেই পালায় কিন্তু তারা অংশগ্রহণ করছেন এবং আমরা প্রতিটি কেন্দ্রের সামনে কিন্তু দীর্ঘ লাইন দেখতে পেয়েছি এবং নির্বাচনের সঙ্গে যারা সম্পৃক্ত তারা বলছেন যে তারা আজকের এই প্রক্রিয়ার মাধ্যমে একটি গ্রহণযোগ্য একটি মডেল নির্বাচন উপহার দেওয়ার মাধ্যমে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ইতিহাস যে নেতিবাচক দিকগুলো সেগুলো মোচন হবে এমনটা কিন্তু প্রত্যাশা করছেন আজকের এই আয়োজনের সঙ্গে সম্পৃক্তরা। আর যারা ভোটার আছেন তারা তাদের প্রতিনিধি নির্বাচন করার মধ্য দিয়ে তারা তাদের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই বা তাদের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম সেই সংগ্রামের একটি জবনিকাপাত হবে বা তারা একটি চূড়ান্ত অধ্যায়ে পৌঁছাতে পারবেন এমনটি কিন্তু তারা বলছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবন থেকে ভোটের যে সর্বশেষ খবরাখবর। আমরা অন্যান্য সহকর্মীদের কাছ থেকেও তাদের যে অভিজ্ঞতা তারা কাভার করছেন অন্যান্য কেন্দ্রগুলোতে তারা তাদের সেই অভিজ্ঞতা জানাবেন।